তো বন্ধুরা, বর্তমান সময় আমাদের এখানে বর্ষাকাল প্রায় শেষ হতে চলেছে এবং এখন সেপ্টেম্বর মাস চলছে। এই সময় যেমন নিম্নচাপের ফলে মাঝে মধ্যেই আমরা বৃষ্টি হতে লক্ষ্য করতে পারছি, তেমন আগামী দিনেও বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বেড়েই চলেছে। এই সময় দাঁড়িয়ে আমাদের জবা গাছের মধ্যে কুঁড়ি ও ফুল আসা তো দূরের কথা, আমাদের জবা গাছগুলি সঠিকভাবে বৃদ্ধিও হচ্ছে না। নিম্নচাপের ফলে টানা ৩-৪ দিন বৃষ্টি হওয়ার পর আমাদের জবা গাছের মাটি ঠিক মতন শুকোতে না শুকোতেই আবার বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। ফলে গাছের মাটি সবসময় ভিজে কাদা কাদা হয়ে থাকছে, জবা গাছের শিকড় দুর্বল হয়ে পড়ছে এবং মাটি থেকে গাছ সঠিকভাবে খাবার এবং প্রয়োজনীয় পুষ্টিমৌলকে ইনটেক করতে পারছে না। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আমাদের জবা গাছের মাটি থেকে খাবার ধুয়ে বেরিয়ে যাচ্ছে, তার ফলে আমাদের জবা গাছের মাটির মধ্যে খাবারের অভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফলে জবা গাছের পাতা একটি একটি করে যেমন হলুদ হয়ে ঝরতে আরম্ভ করছে, তেমন জবা গাছের মধ্যে কুঁড়ি এলে সেই কুঁড়ি ফুটে ফুলে পরিণত হওয়ার আগেই গাছ থেকে ঝরে পড়ে যাচ্ছে এবং খাবারের অভাব হওয়ার ফলে আমাদের কিছু জবা গাছ এই সময় দুর্বল হয়ে মারা যেতেও শুরু করছে। তো তোমরা অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, এই বৃষ্টি চলাকালীন সময়ে আমাদের জবা গাছের মধ্যে কোন কোন পরিচর্যাগুলিকে করলে পরে আমরা আমাদের জবা গাছের মধ্যে এই সব সমস্যাকে নিমেষেই দূর করতে পারবো এবং কোন জিনিসকে প্রয়োগ করলে আমরা আমাদের জবা গাছের মধ্যে খাবারকে না প্রয়োগ করেও আমরা আমাদের জবা গাছের মধ্যে সমস্ত ধরনের পুষ্টি চাহিদা আমরা কিন্তু মেটাতে পারবো। এবং এর পাশাপাশি আমাদের যেসব জবা গাছের গ্রোথ বসে গেছে সেই সব জবা গাছের গ্রোথকে আবার আমরা কিভাবে সচল করে তুলতে পারবো। তো বন্ধুরা, এই সেপ্টেম্বর মাস থেকে শুরু করে শীতের শুরুর সময় পর্যন্ত আমাদের যেসব জবা গাছের গ্রোথ বসে গেছে সেই সব জবা গাছের গ্রোথকে পুনরায় আমাদের সচল করে তুলতে হলে প্রত্যেকটা জবা গাছ থেকে আবার আমাদের প্রচুর পরিমাণে ফুলকে পেতে হলে এই সময় আমাদের বৃষ্টি থেমে যাওয়ার পরে এই তরল খাবারটিকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করে দিতে হবে। তবেই কিন্তু আমরা আমাদের জবা গাছের বসে যাওয়া গ্রোথকে যেমন পুনরায় সচল করে তুলতে পারবো, তেমন গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুলকে আনতে পারবো। কিন্তু বন্ধুরা, এই খাবারটিকে প্রয়োগ করার পাশাপাশিও আমাদের বিশেষ কয়েকটি কাজকে আমাদের কিন্তু এই বর্ষা চলাকালীন সময়ে আমাদের কিন্তু করতে হবে, তবেই কিন্তু আমরা সঠিক বেনিফিট এই সুন্দর জিনিসটি দেখে পেতে পারবো। তো কি এই অমূল্য জিনিস এবং বর্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কোন কোন কাজ জবা গাছের মধ্যে করতে হবে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, শুরুতেই আমাদের যে কাজটাকে জবা গাছের মধ্যে করতে হবে সেটা হচ্ছে আমাদের জবা গাছের মাটির মধ্যে এই সময় খুব বুঝে বুঝে আমাদের জলকে প্রয়োগ করতে হবে। কারণ আমরা সকলেই দেখছি মাঝে মধ্যে নিম্নচাপ হওয়ার ফলে প্রবল পরিমাণে কিন্তু এখানে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টি থেমে যাওয়ার পর গাছের মাটি শুকোতে না শুকোতেই আবার কিন্তু নিম্নচাপ এসে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে। তো এক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, আমাদের জবা গাছের মাটি কিন্তু কাদা কাদা অবস্থায় থাকছে, সঠিকভাবে গাছের মাটি শুকোচ্ছে না, ফলে গাছের শিকড়গুলো কিন্তু দুর্বল হয়ে পড়ছে এবং গাছের মধ্যে ফাঙ্গাস এবং নানান ধরনের ব্যাকটেরিয়ারও আক্রমণ হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি ঘন ঘন গাছের মাটিতে জল প্রয়োগ করতে থাকি তাহলে গাছের শিকড় কিন্তু পচে যেতে শুরু করবে এবং ধীরে ধীরে গাছ কিন্তু মারা যেতে থাকবে। তো আমরা যখন গাছের মাটিতে জল প্রয়োগ করতে যাব তখন গাছের মাটিটা কিন্তু আমরা 2 থেকে 3 ইঞ্চি মতন খুঁজে নেব। যদি তারপর দেখি যে গাছের মাটি শুকিয়ে আছে, তারপরেই কিন্তু আমরা জল প্রয়োগ করব। কারণ এই সময় যেটা হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পর যখন রোদ্দুর উঠছে তখন মাটির ওপরের অংশ তো শুকিয়ে যাচ্ছে কিন্তু মাটির নিচের অংশ কিন্তু ভিজে থাকছে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের গাছের
মারাত্মক সমস্যা হচ্ছে। তো এই কাজটিকে কিন্তু আমাদের খুবই বুঝে বুঝে এই বর্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু করতে হবে। তো এই গাছের মাটিতে জল প্রয়োগ করার পাশাপাশি যে 2 নম্বর কাজটিকে এরপর আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, বৃষ্টি হোক কিংবা বৃষ্টি নাই হোক, প্রত্যেক সপ্তাহে একবার করে আমাদের গাছের মাটিকে কিন্তু খুঁজে দিতে হবে। কারণ এই সময় যখন বৃষ্টিপাত হচ্ছে তখন গাছের মাটি কিন্তু কম্প্যাক্ট হয়ে যেতে আমরা লক্ষ্য করতে পারছি এবং টবের মাটি সমান হয়ে যেতে শুরু হচ্ছে। এক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে, গাছের মাটি সমান হয়ে যাওয়ার ফলে গাছের মাটির মধ্যে নানান ধরনের কিন্তু ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সৃষ্টি হচ্ছে। সঠিকভাবে মাটির মধ্যে অক্সিজেন চলাচল না করতে পারার ফলে গাছ শিকড় দ্বারা অক্সিজেনকে মাটি থেকে কিন্তু ইনটেক করতে পারছে না এবং তার সঙ্গে সঙ্গে গাছের রুটগুলি কিন্তু স্টপ হয়ে যেতে শুরু হচ্ছে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের বৃষ্টি চললেও এবং বৃষ্টি না চললেও আমাদের প্রত্যেক সপ্তাহে একবার করে মাটিটাকে কিন্তু খুঁজে দিতে হবে। এক্ষেত্রে তোমরা অনেকেই বলতে পারো যে মাটি খুঁজলে নতুন নতুন শিকড় তো গাছে ছিঁড়ে যেতে আরম্ভ করছে, কিন্তু বন্ধুরা এতে কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। গাছের যদি কিছু শিকড় মাটি খুঁজে যাওয়ার ক্ষেত্রে ছিঁড়ে যেতে থাকে তাহলে কিন্তু গাছ আবার নতুন উদ্যোগে কিন্তু নতুন শিকড়কে বৃদ্ধি করবে এবং প্রচুর পরিমাণে গাছের মধ্যে আমরা কিন্তু পাতা এবং ডালপালাকেও লক্ষ্য করতে পারবো। মাটির মধ্যে সৃষ্টি হওয়া গ্যাস যেমন বেরিয়ে আসবে, তেমন মাটির মধ্যে সৃষ্টি হওয়া নানান ধরনের ফাঙ্গাস ব্যাকটেরিয়া মাটি খুঁজে দেওয়ার ফলে হাওয়া বাতাস লাগার ফলে গাছ থেকে কিন্তু ধ্বংস হবে এবং তার সঙ্গে সঙ্গে শিকড় আবার কিন্তু সচল অবস্থায় বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে। এর ফলে আমাদের গাছের মধ্যে যেমন অজস্র সংখ্যায় কুঁড়িকে আনতে পারবো, প্রচুর পরিমাণে যেমন গাছে ফুল ফুটবে, তেমন গাছের বসে যাওয়া গ্রোথ আবার কিন্তু পুনরায় শুরু হবে। তো বন্ধুরা, আমাদের জবা গাছের মাটিকে খোসার পাশাপাশি যে 3 নম্বর কাজটিকে করতে হবে সেটা হলো আমাদের জবা গাছের মাটিকে এই সময় আমাদের হালকা এবং ঝুরঝুরে রাখতে হবে। কারণ এই সময় আমরা দেখছি প্রবল বৃষ্টিপাতের ফলে আমাদের গাছের মাটি কিন্তু চিটচিটে হয়ে পড়ছে এবং এই চিটচিটে মাটি আমাদের জবা গাছের মরণের কারণ। এই চিটচিটে মাটিকে যদি না আমরা হালকা ঝুরঝুরে করতে পারি তাহলে কখনোই আমাদের গাছগুলো যেমন বৃদ্ধি বিকাশ হবে না, তেমন গাছের মধ্যে ফুল আনা কখনোই কিন্তু সম্ভব নয়। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের গাছের মাটিকে নিয়মিত যেমন আমরা খুঁজে দেবো এবং এই খুঁজে দেওয়া মাটির মধ্যে আমাদের কিন্তু ভার্মি কম্পোস্টকে ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা প্রত্যেকটা টবের জন্য যদি 1 মুঠো ভার্মি কম্পোস্টকে প্রত্যেক 20 দিন অন্তর অন্তর গাছের মাটির মধ্যে প্রয়োগ করে দিতে পারি কিংবা প্রত্যেক মাসে একবার করে ব্যবহার করতে পারি, তাহলে গাছের মাটি যেমন হালকা থাকবে তেমন গাছের মাটির চিটচিটে ভাবও কিন্তু দূর হবে। গাছের মাটি দ্রুত শুকিয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই ভার্মি কম্পোস্ট গাছের মাটির মধ্যে নাইট্রোজেন এবং নানান ধরনের অনুখাদ্যরও কিন্তু যোগান দেবে। মানে এই জিনিসটিকে প্রয়োগ করে আমাদের গাছের মাটি আমরা হালকা যেমন রাখতে পারবো, তেমন গাছের মধ্যে আমরা অল্প বিস্তর খাবারেরও যোগান দিতে পারবো। কিন্তু বন্ধুরা, এই বর্ষাকালে যেহেতু আমরা ঘন ঘন গাছের মধ্যে খাবার দিতে পারি না, তো সেক্ষেত্রে আমরা এই সময় এমন একটি জিনিসকে ব্যবহার করব যে জিনিসটা আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করা মাত্রই গাছের মাটির মধ্যে থাকা অবশিষ্ট খাবারগুলোকে গাছকে ইনটেক করতে সাহায্য করবে। তো কি সেই জিনিস? তো চলো 4 নম্বর টিপসে সেটা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, সেই জিনিসটি হলো এটি। কিন্তু বন্ধুরা, এই জিনিসটি কিন্তু গাছের কোনো খাবার নয়। এই জিনিসটি গাছের মাটির মধ্যে প্রয়োগ করলে আমাদের জবা গাছের মাটির মধ্যে থাকা অবশিষ্ট খাবারগুলোকে যেমন জবা গাছকে ইনটেক করতে সাহায্য করবে, তেমন জবা গাছের শিকড়কে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করবে। নতুন নতুন শিকড় বৃদ্ধি করার পাশাপাশি গাছের চেহারাকে বলিষ্ঠ করে তুলবে, গাছের খিদে বাড়াবে এবং তার সঙ্গে সঙ্গে ফুলের আকার এবং পাতার আকারকেও কিন্তু স্বাভাবিক রাখবে। যেসব গাছের গ্রোথ বসে গেছে সেই সব জবা গাছের গ্রোথকে আবার পুনরায় কিন্তু শুরু করতে সাহায্য করবে। কিন্তু বন্ধুরা, এই জিনিসটি সেই গাছের মাটির মধ্যেই সঠিকভাবে কাজ করবে যে গাছের মাটির মধ্যে আগে থেকে খাবারকে আমরা প্রয়োগ করে রেখেছি। আমি প্রথমেই তোমাদের বললাম এই জিনিসটা কোনো কিন্তু খাবার নয়, এই জিনিসটা হলো হিউমিক অ্যাসিড, যা আমরা অতি সহজে খুব
অল্প মূল্যে যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে আমরা সংগ্রহ করতে পারবো। এবং এই বর্ষাতে এই জিনিসটিকে আমরা যদি আমাদের জবা গাছ সহ প্রত্যেকটা গাছের মধ্যে একবার করে ব্যবহার করতে পারি তাহলেই কিন্তু হবে কামাল। বসে যাওয়া জবা গাছের গ্রোথ পুনরায় শুরু হবে। প্রত্যেকটা জবা গাছের মধ্যে আবার কিন্তু ভরে ফুল আসতেও শুরু করবে। কিন্তু বন্ধুরা হ্যাঁ, এই জিনিসটিকে প্রয়োগ করলেই যে সঙ্গে সঙ্গে জবা গাছের গ্রোথ শুরু হয়ে যাবে বা জবা গাছের মধ্যে ফুল আসতে শুরু করবে সেটা কিন্তু একেবারেই নয়। এই জিনিসটিকে প্রয়োগ করলে ধীরে ধীরে গাছের গ্রোথ যেমন শুরু হবে, ধীরে ধীরে গাছের মধ্যে ফুল আসতে শুরু করবে। গাছের কুঁড়ি ঝরে পড়া, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাও ধীরে ধীরে কিন্তু দূর হবে। তো কিভাবে এই জিনিসটিকে প্রয়োগ করব? তো বন্ধুরা আমরা কিন্তু এই হিউমিক অ্যাসিডকে ডাস্ট আকারে যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে কিন্তু সংগ্রহ করে নিতে পারবো। এবং এই হিউমিক অ্যাসিডকে চেনার ক্ষেত্রে আমাদের যে বিষয়টাকে নজর রাখতে হবে সেটা হচ্ছে এই হিউমিক অ্যাসিড কিন্তু কালো বর্ণের হয়ে থাকে। এবং এই হিউমিক অ্যাসিডকে ব্যবহার করার ক্ষেত্রে আমাদের কিন্তু জলে গুলে এই হিউমিক অ্যাসিডকে ব্যবহার করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 লিটার জলকে নিয়েছি এবং এই 1 লিটার জলের জন্য আমাদের হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে 2 গ্রাম। তো এটিকে আমরা যেটা করব, আমরা 2 গ্রাম হিউমিক অ্যাসিডকে আমরা 1 লিটার জলের মধ্যে দিয়ে জলটাকে কিন্তু সুন্দরভাবে একটুখানি গুলে নেবো। তোমরা দেখতে পাচ্ছ জলের রংটা কিন্তু পাল্টে গেল এবং কালো বর্ণের হয়ে গেল। এই জলটাই কিন্তু আমাদের জবা গাছের মাটির মধ্যে এবার প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিডকে ব্যবহার করার ক্ষেত্রে কোনো কিন্তু মাপ নেই। আমরা যতটা পরিমাণে গাছের মাটিতে জল প্রয়োগ করি ঠিক ততটা পরিমাণেই এই হিউমিক অ্যাসিডকে কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করে দেবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রায় প্রত্যেকটা গাছের মধ্যে 250 থেকে 300 ml পর্যন্ত আমি এই হিউমিক অ্যাসিডকে কিন্তু ব্যবহার করলাম। তোমাদেরও কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে এই রেশিওতেই কিন্তু হিউমিক অ্যাসিডকে ব্যবহার করতে হবে। এবং এই জিনিসটি আমরা ব্যবহার করব প্রত্যেক মাসেতে 2 বার করে। এবং বন্ধুরা বৃষ্টি যদি চলে সেই বৃষ্টি থেমে যাওয়ার পরেও কিন্তু এই জিনিসটিকে আমরা ব্যবহার করতে পারি। তাতে গাছের কোনো ধরনের কিন্তু ক্ষতি হবে না। প্রত্যেকটা গাছের শিকড় সুস্থ এবং সতেজ থাকবে। তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে জবা গাছের বসে যাওয়া গ্রোথকে ফিরে পেতে হলে আমাদের এই সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে শুরু করে শীতের শুরু পর্যন্ত কোন কোন কাজকে করতে হবে। বর্ষায় আমরা গাছের মধ্যে খাবারকে না প্রয়োগ করেও আমরা জবা গাছের মধ্যে কিভাবে সমস্ত ধরনের পুষ্টিমৌলর যোগান দিতে পারবো, কোন জিনিসকে প্রয়োগ করলে আমরা আমাদের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুলকে আনতে পারবো, গাছের পাতা হলুদ, গাছের কুঁড়ি ঝরাকে আমরা বন্ধ করতে পারবো। তো আজ এই ছোট্ট ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।